যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার 24শে সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত 9টা নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে চলমান সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুই নেতার মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। ডক্টর ইউনূসের সঙ্গে বাইডেনের এই বৈঠকের বিষয়ে পরবর্তী একটি প্রেস বিজ্ঞপ্তি রিড আউট প্রকাশ করে হোয়াইট হাউস। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সাম্প্রতিক নিয়োগের অভিনন্দন জানাতে প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। উভয়ই যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ অংশীদারিত্বের বিষয়টি নিশ্চিত করেছেন, যার ভিত্তি অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং উভয় দেশের জনগণের মধ্যে শক্তিশালী বন্ধন। রিড আউটে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন দুই দেশের মধ্যে আরও সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছে এবং বাংলাদেশের নতুন সংস্কার এজেন্ডা বাস্তবায়নে অব্যাহত মার্কিন সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন। এর আগে এই বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রেস উইং থেকে জানানো হয়েছে, বাংলাদেশ এবং ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। কিভাবে বাংলাদেশের ছাত্ররা আগের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং জীবন দিয়েছে সেটি জো বাইডেনের কাছে বর্ণনা করেছে ডক্টর ইউনূস। দেশ পুনর্গঠনে তার সরকারের জোরালোভাবে কাজ করে যাচ্ছে এবং এজন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা দরকার হতে পারে বলে মার্কিন প্রেসিডেন্টকে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান। এ সময় গণঅভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীরা যেসব দেয়ালে চিত্র রেখেছিল সেসবের ছবি সংবলিত দ্য আর্ট অফ ট্রাম্প নামের একটি বই বাইডেনকে উপহার দেন ডক্টর ইউনূস। মার্কিন প্রেসিডেন্ট বলেন, দেশের জন্য ছাত্ররা যদি এভাবে ত্যাগ স্বীকার করতে পারে তাহলে তাদের দেশের জন্য আরও কিছু করা উচিত। রাকিবুল হাসান, প্রধান সংবাদ, ঢাকা।